শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এবার বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি। বিপিএলের সঙ্গে শাকিব খান যুক্ত হওয়ায় এবার উন্মাদনাটা বেশি। মূলত রিমার্ক হ্যারলিনের পরিচালক হিসাবে রয়েছেন শাকিব খান। তার নেতৃত্বেই এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ঢাকায় শোবিজের অর্ধডজন তারকা। আগেই ঘোষণা হয়েছিল যে কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে দলটির থিম সং। গানটির শুটিংয়েই তার প্রমাণ মিলল। শুটিংয়ের পরও ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানালেন গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকারও বেশি। গানটি লিখেছেন রাসেল মাহমুদ, গানটি তৈরি করেছেন প্রীতম হাসান, ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ, কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন বিল্লাল রোহান। তার থিম সংটির মিউজিক ভিডিওতে ইতিমধ্যে অংশ নিয়েছেন যেখানে শাকিব খান সহ সিয়াম আহমেদ, বিদ্যাসিনা মিম, ইমন, পূজা চেরি, দিঘির মতো শিল্পীরা। গানটির শুটিংয়ে অংশ নেওয়া নিয়ে সিয়াম আহমেদ বলেন, আমি রিমার্ক হ্যারলিনের অ্যাম্বাসেডর হিসেবে আছি, আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম, তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবে থিম সঙ্গে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে। জানা যায় সম্প্রতি থিম সংটির শুটিং শেষ হয়েছে। আজ 30শে ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক, ইউটিউব সহ নানা মাধ্যমে প্রকাশ পাবে। টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন বলেন, রিমার্ক হ্যারলিন সব কিছুতেই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল, আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জীবনে জড়িয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুই নায়িকার সঙ্গে প্রেম ও পরিণয়। সন্তানের বাবাও হয়েছেন শাকিব। কিন্তু কারো সঙ্গেও টিকেনি নায়কের সংসার জীবন। দুই ছেলের জন্মের পর অপু বুবলী দুজনের সঙ্গেই দূরত্ব তৈরি হয় শাকিবের। নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে অবনতির রেশ ধরে মাঝে মধ্যেই ভার্চুয়াল দ্বন্দ্বে মেতে ওঠেন অপু বুবলী, যা বিভিন্ন সময় তাদের কথাবার্তা, আচরণেও প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে একে অপরকে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেন। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বলেন, আমার সন্তান আব্রাহাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। এই ইন্ডাস্ট্রিতে আমার 17 বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। কাকে যোগ্য মনে করছেন না অপু তা ইতিমধ্যে বুঝে নিয়েছেন নেটিজেনরাও। বুবলির নাম উল্লেখ না করে আবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি। তবে সেটা নিয়ে বুবলির পক্ষ থেকে এতদিন কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। এবার সরব হলেন বুবলি। নেট মাধ্যমে নায়িকার দেওয়া এই পোস্টে যেন ইঙ্গিত পাওয়া গেল। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে নিজের 3টি ছবি শেয়ার করেন বুবলি। ক্যাপশনে চিত্রনায়িকা লেখেন, ইন দ্য ফেজ অফ ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই, অর্থাৎ অবাস্তবতার সামনে নীরবতাই সেরা জবাব। পোস্টের মাধ্যমে বুবলি বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চান না তিনি। প্রসঙ্গত 2008 সালের 18ই এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব অপু। 2017 সালের 10ই এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। 2018 সালের 12ই মার্চ দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব, কিন্তু সেই সংসারও ভেঙে গেছে তার।